তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা তোমাদের বাড়িতে সকলে ভালো আছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। তো এখনই কিন্তু আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দেখো বিছানাটাকে প্রথমে ঠিক করে নিলাম। নিয়ে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে প্রথমে গুছিয়ে নিচ্ছি। তো বেশিরভাগ জামা কাপড়টা গুছিয়ে নিয়েছি, এই দুটো ছিল। তো ভাবলাম এই দুটোকে গুছিয়ে এক সাইড করে রাখি, পরে ঢুকিয়ে রাখবো। তো সেই জন্য প্রথমে দেখো এই দুটোকে এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। আর বিছনাটা উঠানো আজকে আমি আর তোমাদের সাথে শেয়ার করতে যাইনি, বিছনাটা আমি আগে উঠে ফেলেছি। তো তোমাদেরকে জানিয়ে দিই গুড মর্নিং, কেননা এখন কিন্তু বেশি বেলা হয়নি, মানে খুবই সকাল, মানে 7টা থেকে 7:30 মতো এরকম টাইম হবে। আমি যদিও সঠিক জানি না, তবে খুব কিন্তু সকাল হয়নি। তো যাই হোক, ওই দুটো গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে বিছনাটা একটুখানি ঝেড়ে ঠিকঠাক করে দিলাম, চাদরটাকে দিয়ে কিন্তু দেখো এখানে ঘরটা ঝাড় দিতে লেগে গেছি। এবার সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমাদের সবথেকে বড় কাজ হলো নিজের ঘরটাকে পরিষ্কার করা। আর নিজের ঘরটা পরিষ্কার শুরু হয় কিন্তু বিছানা গোছানো থেকে, মানে বিছানা গোছানোর পরে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘর মোছা বা বাইরের যত কাজকর্ম আছে সেগুলো কিন্তু এইভাবে করেই সেরে নিতে হয়, মানে আমরা রোজ কিন্তু সেরে নিই। আর যেহেতু সকালে স্নান করব, সেই জন্য দেখো কিন্তু ঘরটা ওইখানে মুছে দিচ্ছি। আর আমি যদি দুপুরে স্নান করি তাহলে কিন্তু দুপুরেই ঘরটা মুছি, আর যদি সকালে স্নান করি তাহলে কিন্তু সকালেই ঘরটা মুছি। আমি এভাবেই কিন্তু কাজগুলো প্রতিদিন করি। তো আজকে সকালে স্নান করব, তাই সকালে এখানে ঘরটা কিন্তু প্রথমে দেখো মুছে দিলাম। দিয়ে কিন্তু আমি স্নান করে নিয়েছি। নিয়ে কিন্তু দেখো এখানে পুজো করতে লেগে গেছি। তুলসী গাছে প্রথমে জল দিয়ে দিচ্ছিলাম, দিয়ে কিন্তু তারপরে ঘরে গিয়ে ঘরের পুজোটা সেরে নেবো। মানে এটা হলো আমাদের প্রতিদিনের কাজ, মানে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরের কাজকর্ম সেরে আগে তুলসী গাছে জল দিয়ে ঘরের পুজো সেরে তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো, এটা হচ্ছে প্রতিদিনের কাজ আমাদের, মানে নিয়মিতভাবে আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি চাটা খেয়ে নিয়েছি। আর এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি। রান্না বলতে এখানে আমি মাছ ভাজা বসিয়েছি। তো প্রথমে মাছগুলো আমার ভাজা হয়ে গেছিলো, সেগুলো উঠিয়ে নিয়েছিলাম। নিয়ে কিন্তু তারপরে দ্বিতীয়বারের মাছগুলো ভেজে নেব। আর যেহেতু দেখো জানালাটা খোলা আছে, একটু হাওয়া আসছে। আর মাছ ভাজতে তো জানোই যে কতটা তেল ছেটে, বা যাই হোক খুব একটু অসুবিধা হয়। তো পুরো রান্নাটা আজকে আর আমি তোমাদেরকে দেখালাম না। রান্নাবাড়ির মধ্যে আজকে আমি করেছিলাম দেখো কাঁচা কলা ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আর করেছিলাম কিন্তু মাছের ঝোল। তো এখানে দেখো ভাত কিন্তু এখনও গরমই আছে, ভাত থেকে ধোয়া উঠছে, তোমরা বুঝতেই পারছো। তো সকালের ভাতটা দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু ছোটো যে বাটির মধ্যে দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু ছোটো মাছ ভাজা। তো যাই হোক, ওটা কিন্তু আমি বলতে ভুলে গিয়েছিলাম। তারপরে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। নিয়ে কিন্তু দেখো খাওয়া দাওয়ার পরে রান্নার অনেকগুলো বাসন এখানে বেরিয়েছিল। তো প্রথমে বসে পড়লাম বাসনগুলো মাজতে। তো বাসনগুলোকে ঝটাপট মেজে উঠে ধুয়ে কিন্তু এখানে উপর করে দেবো। দিয়ে কিন্তু তারপরে দেখো আরও কিন্তু সারাদিন অনেক কাজ থাকে। আর আমাদের সংসারের মধ্যে কিন্তু সবথেকে বড় কাজ হচ্ছে এই রান্না খাওয়াটা, মানে রান্না খাওয়ার মধ্যেই দেখবে বেশিরভাগ কাজ, এই সবজি কাটা, মশলা বাটা, রান্না করা, তারপরে খাওয়া, তারপরে বাসন মাজা, গ্যাস মোছা, মানে এই রান্না আর খাওয়ার মধ্যেই মানে যত রকমের কাজটা আর কি বেশি থাকে। তারপরে তো সাইডে আছেই, সাইডে জামা কাপড় গোছানো, জামা কাপড় কাচা, আরও তো নানা রকম কাজ থাকেই। কিন্তু সবথেকে মেন কাজ হলো আমাদের, মানে আমরা যারা ঘরের বউ আর কি, আমাদের মেন কাজ হলো এই তোমাদের রান্না আর খাওয়া, সব থেকে বড় কাজ। মানে এই রান্না খাওয়াটা হয়ে গেলে মনে হয় সব থেকে বড় কাজ আমাদের হয়ে গেল। তো যাই হোক, আমি বাসন টাসন মেজে কিন্তু এখানে একটু দোকানে চলে এসেছি। দোকান বলতে এটা আমার বাড়ির পাশে, মানে আমার বাড়ির সাথেই লাগানো একটুখানি, মানে আমার বাড়ির পাশে, এই 1 মিনিটেরও রাস্তা না। তো যাই হোক, এখানে এসেছিলাম মেয়ের পেয়ার নিতে। তো এখন এই দোকানটাতে না অনেক সময় বেশিরভাগ টাইমটাই ভিড় লেগে থাকে বিকেল টাইমটাই। তো এখন যে বিকেল টাইমটায় আসলে একটু দেখতে অসুবিধা হয়। তো সেই জন্য দুপুরবেলায় দেখো বাসন টাসন মেজে উঠে কিন্তু সোজা এখানে চলে আসলাম মেয়ের প্যান্ট নেওয়ার জন্য। আর মেয়ের এখন ঠান্ডা পড়ে গেছে, গরম প্যান্টগুলো নেব দুটো। তো সেই জন্যই আর কি দোকানে যাওয়া। তো ওখান থেকে বাড়িতে ফিরে আসলাম। এসে দেখো এখানে দুধ ছিল, দুধটা যে আমি জাল করব একদম আমি ভুলে গেছিলাম, দুধটা আমার জাল করাই হয়নি। তো গ্যাসটা না মুছে যেহেতু দুধটা জাল করব না, সেই জন্য দুধটা ঢাকা ছিল আর ভুলেই গেছিলাম। আর যেহেতু ওয়েদারটা ঠান্ডা, সহজে কিন্তু দুধ ফেটে যায় না, সেই জন্য আর খেয়াল ছিল না। তো যাই হোক, দুধটাকে ওখানে জাল বসিয়ে দিয়ে দেখতেই পেলে কতগুলো বাসন মাজলাম। তো বাসনগুলো এখানে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এখন বাসনগুলোকে কিন্তু দেখো ঘরে প্রথমে উঠিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু বাইরে একটু জামা কাপড় মেলা ছিল, আজকে যদিও বেশি জামা কাপড় কাচিনি, নিজে যে স্নান করেছিলাম সেই জামা কাপড়টাই আমার খালি ছিল, আর দুটো একটা ছিল ভেতরে, সেগুলো উঠিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও।